প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে 57 পাতার 8, 9, 10 এই তিনটা অঙ্ক সমাধান করব। তো প্রথমে 8 নম্বর অঙ্কে দেখো, 1716 মিটার লম্বা একটি তারকে 78টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে? দেখো 1716 মিটার লম্বা একটা তার, সেই তারটাকে 78টি সমানভাবে ভাগ করে ফেলবে। যদি ভাগ করা হয় তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? এটা কি করতে হবে? এখানে তো ভাগের কথা বলেই দিচ্ছে, হ্যাঁ, তো এটা ভাগ করতে হবে। দেখো তাহলে আমরা লিখব কিভাবে? আমাদের মোট হচ্ছে 1716 মিটার লম্বা একটা তার, এই তারকে আমরা ভাগ করছি 78টি। লিখব কিভাবে? লিখব হচ্ছে 78 ভাগের দৈর্ঘ্য 1716 মিটার। খুব শর্টে লিখে দিলাম, হ্যাঁ, 78 ভাগের দৈর্ঘ্য 1716 মিটার। এখন দেখো প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার? প্রতি ভাগ বলতে এক ভাগ, প্রতি ভাগ বলতে কি এক ভাগ, তাহলে এক ভাগের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, 78 ভাগের দৈর্ঘ্য যদি 1716 মিটার হয় তাহলে এক ভাগের দৈর্ঘ্য তো কম হবে, কম হবে না, এই জন্য কি ভাগ হবে। তাহলে 1716 ভাগ 78, এটা ভাগ করতে হবে, ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। দেখো 78 দিয়ে 1716 মিটারকে ভাগ করে দেখি কত হয়। তো এখন দেখো 78 তো দুইটা সংখ্যা, তাহলে এই দুইটা সংখ্যা ধরলে কি হচ্ছে? হচ্ছে না, কারণ এখানে বড় বানাতে হবে, তাহলে মানে তিনটা ধরতে হবে। 171 হচ্ছে, তাহলে 78 দিয়ে 171কে ভাগ করলে কতবার যায়? দেখো এখানে দুইবার যায়। দেখো 78-এর সাথে 2 গুণ করে দেখি কত হয়। 8 দুখানি 16, 6 হাতে থাকবে 1, 7 দুখানি 14 আর 1 কত? 15, 156। এখানে দুইবারই যাবে, হ্যাঁ, তিনবার যাবে না, অনেক বেশি হয়ে যাবে। দুইবার দিলে হবে 156। এবার বিয়োগ করে ফেলো। দেখো উপরে 1 আছে না, 1কে আমরা কত ধরি? 11 ধরি, তাহলে 11 আর নিচে আছে 6, 11 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 5 হবে। এবার হাতে 1 থাকবে, সে 1 5-এর সাথে যোগ করো, তাহলে 6 হবে। 7 থেকে 6 বিয়োগ করলে 1, এবার হাতেও থাকছে না কিন্তু। এবার 1 আর 1 মিলে গেলে কি প্রথমে কোনো শূন্য বসে না, এবার এই 6 নেমে গেল, কত হলো? 156 না? দেখো আমরা কিন্তু 2 দিয়ে গুণ করে 156 পেয়েছি, তার মানে আবার দুইবার যাবে, দুইবার দিলে কত হবে? 156। তাহলে উত্তর আমরা কত পেয়েছি? 22 মিটার। দেখো তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য মানে কি? এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 22 মিটার। তাহলে উত্তর হবে 22 মিটার। তাহলে উত্তর 22 মিটার। আচ্ছা, এবার 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারে 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত? এটা তো খুবই সহজ, তোমরা তো পারবাই। দেখো 85 কেজি চালের দাম 2295 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত? এটা কি ভাগ করতে হবে। কিভাবে লিখবো তোমরা তো বলতে পারবা, কিভাবে লিখবো? হ্যাঁ, লিখবো হচ্ছে যে 85 কেজি চালের দাম 2295 টাকা, তাহলে 1 কেজি হলে এখানে লিখবো 1 কেজি চালের দাম কত হবে? অনেক কম হবে না? 85 কেজি দাম যদি 2295 টাকা, তাহলে 1 কেজির দাম অনেক কম হবে, তাই ভাগ করতে হবে। আচ্ছা দেখো ভাগটা আমরা এখানে করে দেখাচ্ছি। পঁচাশি দিয়ে 2295-কে ভাগ করলে আমরা প্রথমে এখানে যখন 85 আছে তাহলে 2টা ধরলে 22 আছে, তার মানে 3টা ধরতে হবে। 85 দিয়ে 229-কে ভাগ করলে কতবার যায়? আমরা কি আন্দাজে বলতে পারবো কতবার যায়? আচ্ছা, আমরা একটা ধারণা করতে পারি। কিভাবে? দেখো এখানে প্রথম সংখ্যা 8 না, 8 দিয়ে আমরা 22-কে ভাগ করতে পারি। 22-কে ভাগ করে দেখো 8-কে 8, 8 দুখানি 16, 3 8টা 24, 3 বার নিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 24 হয়ে যাচ্ছে, তার মানে 2 বার নিতে হবে। 85 গুণ 2 করলে কত হয় দেখি।
এই যে 2টা আমরা পাইলাম, এটা কি করলাম, আমরা কিন্তু একটা ধারণা করে নিলাম, একটা অনুমান করে নিলাম যে 2বার যেতে পারে। দেখো 5 দুখানি 10, 10 0, হাতে থাকবে 1, 8 দুখানি 16 আর 1 কত, 17, তার মানে 170 হলো। এখন যদি আমরা 3বার নিই তাহলে কত হয় দেখি তো। 3 5 15, 5, হাতে থাকবে 1, 3 8 24 আর 1 কত, 25, কত হলো 255, কিন্তু আছে কত, আছে 229। তার কি হচ্ছে, তাহলে কিন্তু হচ্ছে না। সেই জন্য কি করব, এখানে আমাদের নিতে হবে 2বার। 2বার নিলে এখানে লিখবে 170। এবার বিয়োগ করো, 9 নামায় দাও। এবার এখানে 2কে আমরা কত ধরবো, 12 ধরবো। তাহলে 7 দিয়ে যদি 12কে বিয়োগ করা হয়, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে 5 হবে। হাতে থাকবে 1, সে 1 একের সাথে যোগ হয়ে 2, 2 2 মিলে গেলে 22 বসে না। এবার এই 5 নামায় দিলাম। এখন হলো কত, 595। এখন 85 দিয়ে 595কে ভাগ করলে কত হয় দেখো। আমরা ফের আগের মতো করে 8 দিয়ে আমরা 5কে তো ভাগ করবো না, 2টাকে ভাগ করব। তাহলে এখানে ভাগ করতে থাকি, আমরা নামটা পড়ি। দেখো 5 8 40, তারপর 6 8 48, 27 56, 28 কত, 64, 28 64 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 7বার হতে পারে। দেখি তো 7 দিয়ে হয় কিনা, মানে 85 গুণ 7, 5 7 35, 5 হাতে থাকবে 3, এবার 27 56 আর 3 হচ্ছে 59, কত হলো 595 হয়েছে। তাহলে 7বার যাচ্ছে, তোমার 7 দিলে হচ্ছে 595। তাহলে উত্তর কত হলো দেখো, 27 টাকা। তাহলে 1 কেজি চাউলের দাম কত হচ্ছে, 27 টাকা। এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তরটা লিখে দিই যে উত্তর 27 টাকা। এগুলা কিন্তু আমরা রাফ করেছি, এটা কিন্তু তোমরা আলাদাভাবে করতে পারো। আচ্ছা, এবার 10 নম্বরটা দেখো। তোমার কাছে 2784টি পুঁতি আছে। কয়টি পুঁতি আছে, 2784টি। একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে। তাহলে একটি মালা তৈরি করতে পুঁতি লাগে হচ্ছে 98টি। তাহলে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে। আচ্ছা, এটা দেখো আমরা একটু আলাদা নিয়মে করি। এটা আমরা লিখিতভাবেও করব, কিন্তু একটু আলাদাভাবে দেখো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোট পুঁতি আছে, মোট পুঁতি আছে কয়টি আছে, 2784টি। আর একটি মালা তৈরি করতে পুঁতি লাগে কয়টি, 98টি। এটুকু আমরা লিখে নিলাম। তাহলে আমরা এবার লিখবো হচ্ছে, অতএব মালার সংখ্যা এই সংখ্যা দিয়ে আমরা কি করব, 2784কে ভাগ দেব 98 দিয়ে। ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। চলো আমরা ভাগ করে দেখি। তাহলে উত্তর লিখবো হচ্ছে 28টি, আর অবশিষ্ট আছে 40টি। উত্তরটা হবে কি, উত্তরটা বলেছে যে কয়টি মালা তৈরি করতে পারবো। তাহলে উত্তর হবে 28টি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।